সারা রাজ্য জুড়ে যেভাবে রান্নার গ্যাসের অভাব ঘটছে সেখানে দাঁড়িয়ে কামারহাটি 24 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিমল সাহা গোবরে ঘুঁটে নিয়ে প্রতিবাদ জানালেন কেন্দ্রীয় সরকারের ভারত গ্যাস উজালা সেন্টারের সামনে। তিনি সম্পূর্ণভাবে দায়ী করলেন কেন্দ্রীয় সরকার মোদীকে। একদিকে কেন্দ্রীয় সরকার বলছে 2.5 দিনের মধ্যে সম্পূর্ণ সমাধানের দিকে, কিন্তু এখনও সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে এই হয়রানি দেখে প্রতিবাদী মুখ হলেন কামারহাটি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রান্নার গ্যাসে কালোবাজারি বন্ধ করতে হবে এবং দ্রুততার সাথে সাধারণ মানুষকে গ্যাস সরবরাহ করতে হবে এর প্রতিবাদে বিমল সাহা। যেখানে সামনে নির্বাচন, সেই মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়রানি, দলীয় কর্মীদের নিয়ে আন্দোলনের পথে বিমল সাহার একটাই দাবি, একমাত্র ভরসা মমতা ব্যানার্জির সরকার, কারণ এই রান্নার গ্যাস থেকে হয়রানি দূর করুন। একে একে সাধারণ মানুষ যেভাবে এসআইআর এর লাইনে, নোটবন্দির লাইনে এবং আধারের জন্য লাইনে দাঁড়িয়েছে, একইভাবে পেটের দায়ে গ্যাসের জন্য লাইনে, এরই প্রতিবাদী মুখ হলেন কাউন্সিলর বিমল সাহা। डिलीवरी ठीक नहीं देता है, मोदी सरकार को दोष देता है। আপনি যেটা আছে উজালা গ্যাস কেন্দ্র সরকারের গ্যাস, হ্যাঁ কেন্দ্র সরকারের গ্যাস পাচ্ছি। হ্যাঁ এটা তো কেন্দ্র সরকারের সাপ্লাই দেওয়া উচিত। কেন্দ্র সরকার সাপ্লাই দিচ্ছে না, গ্যাস নেই। তাহলে গ্যাস তাহলে আপনার বাড়িতে আছে মজুর, আপনার বাড়িতে গ্যাস আছে। আপনার মজুর না, আমার তো গ্যাস দিচ্ছে না তো, যে ফোন করছি ফোন তুলছে না তো। তাহলে আজকে আপনি লাইনে আছেন কেন? গ্যাস নেবো বলে। তাহলে আপনার বাড়িতে গ্যাস নেই? গাড়িতে গ্যাস আছে কিনা আছে, তবে গাড়ি দেখতে হবে। গাড়ি তো বললো ওই লাইনে দাঁড়িয়ে আছে, এখানে ওই রুটে দাঁড়িয়ে আছে বললো। আপনার নাম? আমার নাম গৌরব মন্ডল। কি করব, রান্না বান্না করতে পারছি না। গ্যাস বুক করলে অনেক দিন পরই হবে, 21 দিন। আর ভাউতবাজ কথা, লাইনে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে করব? সাধারণ মানুষের মারামারি হয়ে যাচ্ছে। এগুলো তো দেখতে হবে আমাদেরকে। আমাদের বাচ্চা কাচ্চা আছে, ইভেন অন্যান্য বাচ্চারাও আছে, সবারই তো একই প্রবলেম হচ্ছে। এটা তো আমাদেরকে দেখতে হবে সবাইকে। এই জন্য আমরা নেমে পড়েছি রাস্তায়, যাতে এই প্রতিবাদ করার জন্য। আগে যে কয়লারে রান্না হতো আজকে সেখানে আধুনিকতার গ্যাস ফিরে যাবে। দেখুন দিন দিন তো উন্নতি হচ্ছে, আজকে হঠাৎ করে সব উন্নতি হলো আবার বন্ধ হয়ে যাবে, এটা তো হতে পারে না। না, আমরা তো চাই আমাদের যেরকম চলছে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু দিকেই তাকাতে হবে। তা মোদী সরকার তো ভাবতে হবে। আজকে সেই পথে নেমেছি আমরা। কি করবো, বাচ্চাদের খাওয়া দাওয়া পাচ্ছি না। ঘুটে সবাইকে দান করছি, ঘুটে দিয়ে রান্না করবে সবাই। আবার কি? আমার নাম মিঠু মজুমদার। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এর আগে এসআইআর এর জন্য, মানুষের ভোটাধিকারের জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং আজকে গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরে আপনার অনেক বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে, খাবে কি বাচ্চারা? তাই আমরা বলছি বিকল্প ব্যবস্থা ঘুটে এনেছি, ঘুটেগুলো আপনারা দিয়ে রান্না করুন, অন্তত আপনার বাড়ির ছেলে মেয়েরা খেতে পারে। 2.5 দিনের মধ্যে তো গ্যাস বুকিং হওয়ার কথা। কিচ্ছু হচ্ছে না, মিথ্যে কথা, বুকিং নিচ্ছে না, মানুষকে বোকা বানাচ্ছে মোদী সরকার। মোদী সরকারে থাকার ক্ষমতার, থাকার কোনো অধিকার নেই। দেখুন ইলেকশনের মোদী সরকার সবাইকে বোকা বানাচ্ছে, ভারতবর্ষীকে বোকা বানাচ্ছে। এই মোদী সরকারে থাকার, ক্ষমতায় থাকার 1 মিনিট অধিকার নেই। পরপর মানুষকে লাইনে দাঁড়ানো হয়, এক দেশের থেকে শুরু করে কালো টাকা থেকে শুরু করে সব জায়গায় নোটবন্দি, সেই সময় লাইনে দাঁড়ানো, আধার কার্ড তৈরির সময় লাইনে দাঁড়ানো। শুনুন, মোদী সরকার হচ্ছে একটা মিথ্যেবাদী সরকার। উনি 15 যখন ক্ষমতায় আসে বলেছিল ক্ষমতা আসার আগে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকবে, 1 পয়সাও ঢোকেনি। এবং নোটবন্দি করে লাইনে দাঁড়িয়েছে, এসআর নিয়ে লাইনে, এবং লাস্টে গ্যাস নিয়ে লাইনে দাঁড়িয়েছে। একদম ভাউতাবাজি সরকার। এই সরকারে থাকার কোনো অধিকার নেই। আর তাহলে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষকে? শুনুন, দেশ যদি চালাতে হয় মমতা ব্যানার্জি ছাড়া চালাতে পারবেন। এই মুহূর্তে দেশে দরকার মমতা ব্যানার্জির সরকার। ক্রাইসিসের ভুগছে না, গাড়ি ঢুকছে একটা, দরকার হচ্ছে 2টো, কাস্টমার বেশি, যার জন্য আমাদের প্রয়োজন 2টো গাড়ি। একটা গাড়ি যদি ঢোকে তাহলে কি করে হবে? কাস্টমারকে দিতে পারছে না। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।